5 জুন থেকে 5 আগস্ট 2 মাসের ঘটনা প্রবাহে আওয়ামী সরকারের পতনের পর গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোটা সংস্কার থেকে সরকার পতনের সেই ঘটনা প্রবাহের কথা জানাচ্ছেন অন্তরা বিশ্বাস। রক্তাক্ত জুলাই, ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এরপর স্বৈরাচারী হাসিনা সরকারের পতন। ক্যালেন্ডারের পাতায় 5 আগস্ট, নতুন বাংলা গড়ার শপথ নেন কোটি জনতা। এবার এক দশক পেছনে ফেরা যাক। কোটা সংস্কার আন্দোলন আলোড়ন তৈরি করে 2013 সালে। এর 5 বছর পর ফের জ্বলে ওঠে আন্দোলনের আগুন। তুমুল সেই বিক্ষোভের মুখে 2018 সালের 4 অক্টোবর 46 বছর ধরে চলা কোটা ব্যবস্থা বাতিল করে সরকার। 6 বছর পর ফের আলোচনায় সেই কোটা ইস্যু। চলতি বছরের 5 জুন বাতিল করা কোটা ব্যবস্থাকে অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। ফের ফুঁসে ওঠেন শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রাজপথে নামেন সব শ্রেণী পেশার মানুষ। নতুন নামে নতুন কর্মসূচিতে সাড়া দেন প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাও। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? 14 জুলাই পদত্যাগ করে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্য সমালোচনার ঝড় তুলে দেশ জুড়ে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এরপর 15 জুলাই থেকে শিক্ষার্থীদের আন্দোলন দমাতে মাঠে নামে আওয়ামী লীগের ক্যাডার বাহিনী। চলে হামলা, গুলিবর্ষণ। পুলিশের বুলেটও কেড়ে নিতে থাকে শিক্ষার্থীদের জীবন প্রদীপ। 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের মৃত্যুতে আন্দোলন স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে পুরো দেশ জুড়ে। এরপর আরও বেপরোয়া হয়ে ওঠে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। 18 জুলাই থেকে শিক্ষার্থীদের ডাকে শুরু হয় কমপ্লিট শাটডাউন। তাদের রুখতে সরকার ইন্টারনেট বন্ধ করে, কারফিউ জারি করে, মাঠে নামায় সেনাবাহিনী। আন্দোলন সংঘর্ষে বড় হতে থাকে মৃত্যুর তালিকা। পুলিশের গ্রেপ্তার হয়রানিও বাড়তে থাকে সমান তালে। পরিস্থিতি সামলাতে 21 জুলাই সুপ্রিম কোর্ট হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে এবং সরকারি চাকুরিতে মেধার ভিত্তিতে 93% নিয়োগ দেওয়ার নির্দেশ দেন। দুদিন পরই জারি করা হয় প্রজ্ঞাপন। তবে মাঠ ছাড়েন না আন্দোলনকারীরা। এবার তাদের দাবি সব হত্যার বিচার। সেই সাথে চান শেখ হাসিনাকে ক্ষমা প্রার্থনা সহ মন্ত্রী প্রতিমন্ত্রীর পদত্যাগ। সেনা মোতায়েনের পর 25 জুলাই শেখ হাসিনা প্রথম জনসমক্ষে আসেন। আহত নিহতদের খোঁজ না নিয়ে প্রথমে ক্ষতিগ্রস্ত মেট্রো রেল পরিদর্শন করায় মানুষ আবারও বিক্ষুব্ধ হয়ে ওঠে। শুরু হয় সরকার পতন আন্দোলন। বিএনপি ডাক দেয় জাতীয় ঐক্য গড়ার। এবার আন্দোলন দমাতে সমন্বয়কদের তুলে নেয় গোয়েন্দা পুলিশ। চালানো হয় নির্মম নির্যাতন। শুরু হয় ব্লক রেইড অভিযান। তবে আন্দোলনের মুখে 1 আগস্ট 6 সমন্বয়ককে ছেড়ে দিতে বাধ্য হয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। 2 আগস্ট 2024 সহিংসতায় নিহতদের বিচার চেয়ে প্রেস ক্লাব থেকে শহীদ মিনারে দ্রোহযাত্রায় সামিল হন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। 3 আগস্ট 2024 রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ জড়ো হন কেন্দ্রীয় শহীদ মিনারে। সর্বাত্মক অসহযোগ আন্দোলন কর্মসূচির ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জনগণকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনে নামার আহ্বান জানাচ্ছি। 4 আগস্ট 2024 আবারও দেশের বিভিন্ন জায়গায় তুমুল সংঘর্ষ। মারা যান পুলিশ সহ শত শত সাধারণ মানুষ। সেদিন সন্ধ্যা থেকে আবার কারফিউ জারি হয়। আন্দোলনকারীরা ঘোষণা দেন রোড মার্চ টু ঢাকা কর্মসূচির। এরপর ইতিহাসের নতুন অধ্যায়ের জন্ম। 5 আগস্ট 2024 সব বাধা পেরিয়ে ঢাকার পথে নামে জনতার ঢল। পদত্যাগ করে দেশ ছাড়েন স্বৈরাচারী শেখ হাসিনা। সেনাপ্রধান ঘোষণা দেন অন্তর্বর্তী সরকার গঠনের। ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এই দেশের সমস্ত কার্যকলাপ চলবে। এই ঘোষণায় বিজয় আনন্দে মেতে ওঠে গোটা দেশ। নতুন বাংলা গড়ার দৃপ্ত শপথ নেয় ছাত্র জনতা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।